আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটি মজার আর নিউ একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি করে দেখাবো খুব কম সময়ে কিভাবে বাসায় বিস্কিট তৈরি করা যায়। আপনারা চাইলে চা চুলায় বসিয়ে আপনারা এই বিস্কিটটি বানিয়ে নিতে পারেন, কারণ প্রচুর কম সময় লাগে আর দোকান থেকেও কিনে খেতে মন চাইবে না। একদম বেকারির মতোই এই বিস্কিটগুলো, কেউ বিশ্বাসও করবে না এটা বাসায় বানানো নাকি বেকারি থেকে কিনে নিয়ে আসা। আর দেরিটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই সহজ রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ তেল আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আমি এটাকে গুঁড়া করে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 1 কাপ ময়দা আর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর এই সবগুলো আমি চেলে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো লবণ দিলে ভালো লাগে খেতে। আর দিয়েছি এলাচ গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি দিয়েছি গুঁড়া দুধ পাউডার দিয়েছি 2 টেবিল চামচ মতো। তারপরে এই উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে, মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে আমি ভালোভাবে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছিলাম বিস্কিট তৈরি করার জন্য। তারপর হাতের সাহায্যে এটা আপনাদের যেরকমভাবে ইচ্ছা ওই রকম শেপে এই বিস্কিটের শেপগুলো দিয়ে দিতে পারেন। আমি 3 রকমের করেছিলাম, লম্বাটে শেপ করেছিলাম, গোল প্যারার মতো করেছিলাম এবং একটা ফুল সিস্টেম করেছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই বিস্কিট তৈরি করে নিতে পারেন। তারপর আমি গোল গোল লাড্ডুর মতো করে নিয়ে একটা কাঠির সাহায্যে এটাকে আমি বিস্কিটের শেপ দিয়ে দিব। আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে বিস্কিটের শেপ দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর একটা ফুল হয়ে গেছে। এরকমভাবে আমি কিন্তু বাকি বিস্কিটগুলো করে নিয়েছিলাম আর মাঝে একটা বাদাম দিয়ে দিয়েছিলাম সৌন্দর্যের জন্য। এখানে আপনারা কাজুও দিতে পারেন, অনেক ভালো লাগবে। এভাবে আমি সবকটা বিস্কিট তৈরি করে নিয়েছিলাম। তারপর এইখানে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর উপর থেকে একটি টিস্যু দিয়ে দিয়েছি। তারপর সব বিস্কিটগুলো সাজিয়ে এখানে চুলায় আমি কড়াই ফ্রিহিট করে নিয়েছিলাম। তারপর এই পাত্রটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 12 থেকে 15 মিনিট ওয়েট করলে বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে। দেখুন বিস্কিটগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেছে, ফুলে গেছে। আপনারা অবশ্যই প্লেটে দেওয়ার সময় ফাঁকা করে দিবেন, কারণ এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর তার ঠান্ডা হওয়ার পরই কিন্তু তুলবেন। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো, একটুও কিন্তু পুড়ে যায়নি বা লেগে যায়নি, অনেক সুন্দর হয়েছে। বিস্কিটগুলো কিন্তু প্রথমে নরম ছিল বাট ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু শক্ত হয়ে গেছে। তাই আপনারা ভাববেন না বিস্কিট নরম থাকলে যে হয়নি, এটা ভাববেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে। এই বিস্কিটগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়, কি বলবো, চায়ের সঙ্গে কিংবা এমনি খেতে অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আল্লাহ হাফেজ।